বললাম কোরবানি কবুল হয় নাই, এখন বলতেছি প্রিয় প্রিয় এমন কি আছে আমার যেটা কোরবানি করতে বলছে। তিনি ব্রেন খাটাইতে শুরু করলেন, কারণ নবীদের স্বপ্ন মিথ্যা হয় না। সুবহানাল্লাহ বলেন। আমরা স্বপ্নে কত কিছু দেখি, সব মিথ্যা, কিন্তু নবীরা এমন নবী, কোন নবীর স্বপ্ন কিন্তু মিথ্যা হয় না। নবীরা যা স্বপ্নে দেখেন তাই বাস্তবে সঠিক হয়ে যায়। কিন্তু আমরা স্বপ্নে অনেক কিছু দেখি, ঠিক না, বাস্তবে হয়। অনেকে স্বপ্ন খুব বিশ্বাস করে, আমিও বিশ্বাস করি, কিন্তু স্বপ্ন আমি ওইটা বিশ্বাস করি যেটা শরীয়ত সম্মত। রাত্রিবেলায় স্বপ্নে দেখাইল, বেটা তুমি যদি আগামীকাল বট গাছের নিচে এক ডেক খাবার না দাও তাহলে তোমার সন্তান 5 দিনের মধ্যে মারা যাবে। এইরকম অনেক কেস আমাদের কাছে আসে। আগামী কাল তুমি যদি অমুক দরগায় না যাও, কিছু টাকা পয়সা না দাও, তাহলে তোমার এমন বড় জঘন্য ক্ষতি হবে। এই রকম স্বপ্ন দেখে সকালবেলা দৌড়ায় খাবার নিয়ে বটগাছের তলে অথবা মাজারের ভিতরে দৌড়াদৌড়ি করে। কিন্তু আমার ভাইরা, এই স্বপ্ন কিন্তু সঠিক নয়, এই স্বপ্ন মানাও জায়েজ নাই। কারণ স্বপ্ন, অধিকাংশ স্বপ্ন আমাদেরকে দেখায় শয়তান। কে দেখায়? আচ্ছা, শয়তান যদি স্বপ্ন দেখায় কি ভালোটা দেখাবে না খারাপটা দেখাবে? হ্যাঁ, শয়তান কি কোনো সময় বলবে বেটা দিকে কাবা শরীফে হজ কর, এই কথা বলবে? শয়তান তো আপনাকে বলবে এমন একটা যাতে আপনার ঈমানটা নষ্ট হয়। এই জন্য সব স্বপ্ন আপনি মানতে যাইয়েন না। কমপক্ষে একজন আলেমের সঙ্গে আলোচনা করবেন। যদি গুরুত্বপূর্ণ কোনো স্বপ্ন দেখেন, একজন আলেমের সঙ্গে আলোচনা করবেন। আরেকটা বিষয় বলে দিই, স্বপ্নের কথা তো উঠেই গেল। স্বপ্ন দেখলে ওই স্বপ্নের কথা কারোর কাছে বলতে নাই। কি স্বপ্ন যদি দেখেন, ওই স্বপ্নের কথা কারোর কাছে কি নাই, বলতে নাই, খুব সিক্রেট রাখবেন। আর একজন আলেমের কাছে, ইমাম সাহেব হইতে পারে, যে কোনো একজন আলেম যিনি ভালো বুঝেন, তার কাছে বলবেন যে হুজুর আমি তো এইটা স্বপ্নে দেখলাম, আসলে এখানে কি কোনো ভালো মন্দ কি কোনো কিছু ইঙ্গিত করে কিনা। তখন হুজুর হাদিসের আলোকে তাবির করার চেষ্টা করবেন, যতটুকু পারেন তাকে সমাধান দিবেন। কিন্তু এই ছাড়া নিজে নিজে খারাপ কোনো কাজে স্বপ্নে দেখাইছে, স্বপ্নে বলছে এটা সেটা